আমি এখন দাঁড়িয়ে আছি মাদার ওয়্যাক্স মিউজিয়ামের একদম সামনে। তো আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো এই মাদার ওয়্যাক্স মিউজিয়ামের ফুল ট্যুর, তার সাথে থাকবে সব ডিটেলস, টাইমিংস, টিকিট প্রাইস সব কিছু দেখতে পাবে এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো প্রথমেই এর লোকেশনটা তোমাদের বলে দেই, এটা ইকো পার্ক গেট নাম্বার 2 এর একদম অপোজিটে। হ্যাঁ, একদম অপোজিটে, দেখতেও পাবে তোমরা। যদি তোমরা কলকাতা থেকে আসো তো ইকো পার্ক গেট নাম্বার 2 এ তোমাদের নামতে হবে, সেখান থেকে ইজিলি সাবওয়ে ধরে তোমরা চলে আসতে পারো এই দিকে। আর যারা বারাসাত থেকে আসছো তাদের তোমরা এখানেই নামবে, একদম মিউজিয়ামের সামনে। তো এই দেখলে মিউজিয়ামের এন্ট্রেন্স, এটা ঢুকতেই তোমাদের চোখে পড়বে একটা ক্যাফে, আর এই হচ্ছে বড় বড় করে লেখা মাদার ওয়্যাক্স মিউজিয়াম। এখান থেকে তোমাদের ঢুকতে হবে। আর এটার ওপেনিং টাইম হলো দুপুর 12টা। দুপুর 12টা থেকে সন্ধ্যে 7:30 অবধি এটা খোলা থাকে, এক্সেপ্ট ফর মন্ডে, সোমবার শুধু বন্ধ থাকে। তো এরকম এসেই তোমাদের একটা সামনে লিফট চোখে পড়বে, লিফট দিয়ে তোমরা উঠে যেতে হবে 6th ফ্লোর, কারণ মিউজিয়ামটা হচ্ছে 5th আর 6th ফ্লোর। প্রথমেই তোমরা চলে যাবে প্রথমে 6th ফ্লোরে। এবার তোমাদের বলে দিই টিকিট প্রাইস কত। তো এখানে রেগুলার ডেতে 100 টাকা করে টিকিট, আর যদি তোমরা উইকেন্ড বা কোনো হলিডেতে আসো তাহলে তোমাদের পড়বে 150 টাকা। অ্যাবভ 3 ইয়ার্স সবার জন্যই টিকিট কাটতে হবে। এবার চলো মিউজিয়ামের ভেতরে ঢোকা যাক। তো প্রথমে ঢুকেই তোমরা দেখতে পাবে গান্ধীজির একটা ওয়্যাক্স স্ট্যাচু, যেটা দেখে বোঝাই যাবে না যেটা রিয়েল না ফেক, একদম অবিকল রিয়েল লাগছিল দেখতে। আর তারপর তোমরা পেয়ে যাবে শ্রী রামকৃষ্ণদেব, ঋষি অরবিন্দ, স্বামী বিবেকানন্দ এবং তার সাথে মা শারদা, সিস্টার নিবেদিতা এবং মাদার টেরিজার ওয়্যাক্স স্ট্যাচু। তারপর একটু ভিতরে ঢুকেই তোমরা দেখতে পাবে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ওয়্যাক্স স্ট্যাচু, যেটা একদম রিয়েল লাগছিল। আমি ওনার পাশে বসে কিছুটা ছবি ক্লিক করলাম আর ওনাকে একটু সম্মানও জানাচ্ছিলাম, এত সুন্দর লাগছিল বলার মতো নয়। তারপর ছিল আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ওয়্যাক্স স্ট্যাচু। তারপর ছিলেন আমাদের মেকার অফ দ্য কনস্টিটিউশন বি.আর. আম্বেদকরের ওয়্যাক্স স্ট্যাচু। এছাড়াও তোমরা দেখতে পাবে এপিজে আব্দুল কালাম এবং আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের একটা সুন্দর স্ট্যাচু। তারপর আমরা চলে এসেছি সায়েন্স গ্যালারিতে, যেখানে তোমরা দেখতে পাবে আচার্য জগদীশচন্দ্র বোস, সত্যেন্দ্রনাথ বোস এবং আইনস্টাইনের সুন্দর ওয়্যাক্স স্ট্যাচু, যেটা দেখতে অবিকল রিয়েল মানুষের মতো লাগছিল। এবার দেখে বুঝতেই পারছো আমি সরাসরি চলে এসেছি খেলার ময়দানে, যেখানে আমি বিরাট কোহলি, সৌরভ গাঙ্গুলি, সচিন টেন্ডুলকার এবং কপিল দেবের ওয়্যাক্স স্ট্যাচু দেখলাম। তো এবার দেখে বুঝতে পারছো আমি চলে এসেছি ফুটবল জগতে। আর ফুটবল জগতের সব নামের সাথে আমি খুব একটা পরিচিত নই, তবে মেসিকে তো সবাই চেনে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ মেসির ওয়্যাক্স স্ট্যাচু। তো তারপর চলে গেছিলাম সঙ্গীত জগতে, আর এখানে পরপর দেখতে পাচ্ছ মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের সুন্দর ওয়্যাক্স স্ট্যাচু। তো এবার আমি সরাসরি চলে এসেছি সিনেমা জগতে, আর প্রথমেই দেখাচ্ছি বলিউডের বিশেষ কিছু তারকাদের। তো প্রথমে দেখলে ডিস্কো ডান্সার মিঠুন দা, তারপর এখানে আছে বিগ বি আমাদের অমিতাভ বচ্চন, তারপর একটু এগিয়ে গেলেই তোমরা দেখতে পাবে শাহরুখ খান এবং সালমান খানের জুটিকে। তারপর দেখলাম বাংলার বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের ওয়্যাক্স স্ট্যাচু। তো এবার যেতে হবে 5th ফ্লোরে, আমরা এতক্ষণ ছিলাম 6th ফ্লোরে। 5th ফ্লোরে গেলেই তোমরা দেখতে পাবে হলিউড জগতের বিখ্যাত সব তারকাদের, আর তাদের মধ্যে প্রথমেই আছে হচ্ছে মাইকেল জ্যাকসন।
এবার তোমরা দেখতে পাচ্ছ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ওয়্যাক্স স্ট্যাচু। এবার তোমরা দেখতে পাচ্ছ পণ্ডিত রবিশঙ্করের ওয়্যাক্স স্ট্যাচু এবং তার পাশেই হচ্ছে রাজা রামমোহন রায়। আরেকটু এগিয়ে এলেই তোমরা দেখতে পাবে সমস্ত ফিকশনাল ক্যারেক্টারকে, যেগুলো আমরা টিভিতে বা সিনেমায় দেখেছি। তো তার মধ্যে প্রথম হলো এই অবতারের স্ট্যাচু, যেটা একদম অবিকল, দেখতে ওরকমই লাগছিল যেরকম আমরা টিভিতে দেখেছি। তো তারপর একটু দূরেই গেলে দেখতে পাবে তোমরা হ্যারি পটারের স্ট্যাচু, যেখানে অনেকে বসে ছবি ক্লিক করাচ্ছিল। তো এবার আমরা প্রবেশ করছি কার্টুন জগতে, আর প্রথমেই দেখতে পাচ্ছ আছে মোটু পাতলু। মোটু পাতলু এখানে দড়ি টানাটানি করছিল, দেখতে ভীষণ কিউট লাগছিল। তারপর তোমরা দেখতে পাবে ছোটা ভীমের ফুল ফ্যামিলি, যেখানে ভীম, চুটকি, রাজু, কালিয়া সবাই ছিল। তো ওদের সাথে বসে আমি একটু ছবি ক্লিক করাচ্ছিলাম ওখানে। তো তারপর দেখতে পাবে তোমরা আয়রন ম্যান, স্পাইডার ম্যানকে। এবং এর পাশেই ছিল ডোরেমনের ওয়্যাক্স স্ট্যাচু, যেটা খুবই সুন্দর। আমার এই সব স্ট্যাচুর মধ্যে এটা সবথেকে বেশি কিউট লেগেছে। তো এবার ফাইনালি আমরা বেরিয়ে এসেছি ওয়্যাক্স মিউজিয়াম থেকে, আর চলে গেছিলাম এর ওপরের ফ্লোরে, যেখানে আছে বনসাই গার্ডেন। তো দেখতে পাচ্ছ চারিপাশে সুন্দর সুন্দর ফুল গাছ, আর এখান থেকে ভিউটা এত সুন্দর লাগছিল, পুরো ইকো পার্কের ভিউ পেয়ে যাবে তোমরা এখান থেকে। আইফেল টাওয়ার সমস্ত কিছু দেখতে পাবে। এবং এর সাথেই তোমরা পেয়ে যাবে লেজেন্ডস টেরেস ক্যাফে, যেটা সুন্দরভাবে ছাদের উপর বসে তোমরা এনজয় করে খেতে পারবে, তার সাথে থাকবে সুন্দর এই ভিউটা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে যেও আমার চ্যানেলটা, এরকম আরও ভিডিও দেখতে চাইলে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।